আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে ইউটিউবের কিভাবে অ্যালগোরিদমটারে ক্র্যাক করুন যায় বা এটারে হ্যাক করা যায়। ইউটিউবের অ্যালগোরিদম কিভাবে কাজ করে, কিভাবে আমরা ইউটিউবে বেশি বেশি ভিউ পাইতে পারি, কিভাবে আমরা খুব দ্রুত সফল হইতে পারি। মোট কথায় অ্যালগোরিদম হ্যাক করা। তো এই জায়গায় দেখতেছেন যে আমি একটা পিএনজি এনে রাখছি। ধরেন এটা হচ্ছে একটা ইউটিউবের ভিডিও। তো এখন এই জায়গায় এই ভিডিওটার নাম দিলাম, ধরেন এর নাম কি দিলাম, ধরেন আমরা এই ভিডিওটার একটা পার্সনের সাথে তুলনা করি, কোনো কিছুর সাথে তুলনা করিয়া যদি আমরা বুঝি তাহলে সহজভাবে বুঝতে পারবো। ধরেন এটার নাম দিলাম আমিনুল। ধরেন এই ভিডিওটার মানে এই ভিডিওটার নাম যেহেতু আমিনুল, তাহলে আমরা ভিডিওটার নাম লিখি, মানে টাইটেল মানে আমিনুল, যাই হোক। হ্যাঁ, এটা হচ্ছে এই ভিডিওটার নাম আমিনুল, এর লাগে আমরা ভিডিওটারে টাইটেলও দিচ্ছি আমিনুল। হ্যাঁ না, এই আমিনুলের তো কিছু গুণাগুণ আছে, আছে না? এই আমিনুলের কিন্তু একটা সিবিও আছে। মানে আমরা যদি সোজাসুজি একটা পার্সনের সাথে তুলনা করি, ধরেন আমার এলাকার মধ্যে শত শত আমিনুল আছে, আর আপনি একটা আমিনুলরে খুঁজলেন, হ্যাঁ, ওই আমিনুলটারে আপনি কীভাবে খুঁজে পাবেন? এর নিশ্চিত কোনো স্পেসিফিক গুণ আছে। ঠিক ওই রকমই ভিডিও, আপনার টাইটেলে শত শত ভিডিও আছে, ক্যাটাগরির ভিডিও আছে, ওইরকম আপনার ভিডিওর মধ্যে তো কিছু স্পেসিফিক গুণ আছে, আছে না? ধরেন এই যে সেম টু সেম আপনার টাইটেলের ভিডিওর মতন, এই যে এটা একটা ভিডিও, যেরকম আমার নাম আমিনুল, আপনার এই ক্যাটাগরির ভিডিও অনেক আছে এলাকার মধ্যে, বা ইউটিউবের মধ্যে হাজার হাজার ভিডিও আছে। এখন দর্শক যে সময় আপনার এই ভিডিওটা খুঁজবো, যে কোনো একটা স্পেসিফিক কারণে তো খুঁজতে আছে নাকি? তাই আপনার ভিডিওর স্পেসিফিকটা কি? ওই স্পেসিফিকটা হচ্ছে গিয়া আপনার হচ্ছে ট্যাগ। আর আপনার এই ভিডিওর যে গুণাবলীটা, এটা হচ্ছে গিয়া আপনি লিখবেন ডেসক্রিপশনে। আর আপনার যে ভিডিওর যে গুণাবলী, এটা লিখে দিবেন আপনি এই যে ট্যাগের ভিতরে। তো এখন আপনার ভিডিওর কি কি গুণাবলী আছে, ধরেন এটা দিলাম একটা কমেডি ভিডিও। এখন যদি কমেডি ভিডিও যদি আমরা যদি ধরি, তাহলে ইউটিউবে কিন্তু শত শত কমেডি ভিডিও আছে, আছে না? তো সেহেতু ওই শত শত হাজার হাজার কমেডি ভিডিওর মধ্যে ইউটিউবের মধ্যে দর্শক আপনার ভিডিওটা কেন দেখব? কারণ আপনি যে সময় নতুন থাকবেন, আপনার না আছে ফেস ভ্যালু, না আছে ভিডিওর হাই কোয়ালিটি, কিচ্ছু নাই, কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখবো কেন? আপনার ভিডিওটা ওই সময় দেখবো মানুষ আকর্ষণীয় থাম্বনেল থাকার কারণে। এই থাম্বনেল থাকার কারণে মানুষ ভিডিওতে ক্লিক করব। কিন্তু এই ভিডিওতে ক্লিক করার আগে এই ভিডিওটা তো মানুষের কাছে যাইতে হইব, না গেলে তো আর মানুষ দেখতো না। ওই জায়গায় হ্যাঁ, এই যে অন পেজ এসিওর কাজ। এসিও দুই প্রকার, অন পেজ এসিও আর অফ পেজ এসিও। আমরা ভিডিও আপলোড করার আগে যে এসিওটা করি ওটা হচ্ছে অফ পেজ এসিও, আর আমরা ভিডিও আপলোড করার সময় ইউটিউবে যেটা করি এটা হচ্ছে অন পেজ এসিও। এখন অন পেজ এসিওর কাজ কি? অন পেজ এসিওর কাজ আমি প্রথমেই বলছি। ধরেন এটা একটা কমেডি ভিডিও, মানে লেখলেন কমেডি ভিডিও, মানে কমেডি ভিডিওর টাইটেল দিলেন, ধরেন দিলাম মুন্নি বদনাম হুই তেরে লিয়ে। এখানে দর্শক যে সময় এটা সার্চ করব, দর্শক কিন্তু আপনার ভিডিওর টাইটেল জানে না। তারা সার্চ করব ধরেন নিউ সং, হিন্দি সং, এসব কিছু কিন্তু আপনার ভিডিওর যে গুণ আছে স্পেসিফিক, ওইগুলো হচ্ছে স্পেসিফিক, এর লেগে আপনি ওইগুলো বসাইছেন আপনার ভিডিওর ট্যাগের ভিতরে। এই ট্যাগের সার্চের র্যাঙ্কিংয়ের উপর আপনার ভিডিওটা দর্শকের কাছে শো হবো। শো হওয়ার পরে যদি তার কাছে যদি থাম্বনেলটা আকর্ষণীয় মনে হয়, তাহলে আপনার ভিডিওর কাছে ক্লিক করব, ঠিক আছে না? আর এই যে ডেসক্রিপশনটা যে আছে, ডেসক্রিপশনটা হচ্ছে যেরকম আমার আপনার সিভি আছে, জীবন বৃত্তান্ত আছে, বায়োডাটা আছে, এই ডেসক্রিপশনটা হচ্ছে সেম টু সেম ওই কাজটাই করে। এই ডেসক্রিপশনের সাহায্যে কিন্তু ভিডিও কিন্তু সাজেস্টের মাধ্যমে যায়, যে সময় অন্য ভিডিওর ডেসক্রিপশনের সাথে আপনার ভিডিওর ডেসক্রিপশন ম্যাচ করে। যেমন আমরা যদি বিডি জবসে যাই, লিঙ্কডইনে যাই, একজনের সাথে আরেকজনের সিভি যে সময় ম্যাচিং হয়, দেখবেন ওর সাথে ওর সিভি সাজেস্ট করে। যেরকম মেট্রোমনিতে, পরে বিডি জবসে সিভি ম্যাচিং করেও কিন্তু একবার প্রোফাইল সাজেস্টে যায়। এই সেম টু সেম এই ডেসক্রিপশনের কাজ হচ্ছে এরকম। তার জন্য ডেসক্রিপশনটা কিন্তু খুব গুছানো দেওয়া লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন।
আর ট্যাগের কাজ হচ্ছে আপনার ভিডিওর স্পেসিফিক যেই আপনার ভিডিওর আর কি যেই দিকটা অগ্রাধিকার মানে যেই স্পেশালাইট গুণটা আছে ওইটা দিবেন আপনার ট্যাগের ভিতরে। আর টাইটেলটা দিবেন একবারে শর্টকাট, মানে এক কথায় প্রকাশ, মানে ছোট একটা টাইটেল হবো, কিন্তু এই টাইটেলটার দ্বারা যাতে মানুষ বুঝে যায় আপনার ভিডিওর ভিতরে কি আছে। যখন এই তিনটা জিনিস ঠিক থাকবো তো ওই সময় আপনার ভিডিওতে ক্লিক আসবো, ক্লিক রেট আসবো। এই ক্লিক রেট আসার পরে আপনার ভিডিও যে সময় কোয়ালিটি ভালো হবো, কোয়ালিটি ভালো হওয়ার পরে কিন্তু এই ভিডিওটা মানুষ দেখবো। এখন এই ভিডিওর মধ্যে ক্লিকটা আসে কিভাবে? ধরেন আপনি 5টা ট্যাগ দিচ্ছেন, কারণ আমি এটা একটু পরিষ্কার করে নেই, তাহলে বুঝাইতে সহজ হবো। ধরেন আপনার ভিডিওর মধ্যে এই যে 5টা ট্যাগ আছে, একটা দিচ্ছেন হিন্দি সং, একটা দিচ্ছেন আইটেম সং, একটা দিচ্ছেন স্যাড সং, একটা দিচ্ছেন হিন্দি নিউ সং। এই 5টা ট্যাগ দিচ্ছেন আপনি এরকম। এখন ধরেন প্রত্যেক মিনিটে ইউটিউবে 1 লাখ মানুষ সার্চ করতে আছে হিন্দি নিউ সং এই টাইটেলে। ওই 1 লাখ মানুষ থেকে আপনার ভিডিওটা একজনের কাছে এই ট্যাগের সাহায্যে পৌঁছাই গেল গা। এখন পৌঁছানোর পরে ওই লোক যে সুমগালা আপনার ভিডিওতে ক্লিক করলো, ক্লিক করার পরে দেখলো না ভিডিও অত ইন্টারেস্ট না, ভিডিও ভালো লাগছে না, হ্যাঁ 10 সেকেন্ড 15 সেকেন্ড দেখে গেল গা। তো ওই সময় কি হলো, ওই সময় আপনার যে ট্যাগটা যে আপনার ভিডিও যে সাজেস্টে গেছে এই ট্যাগটার সাহায্যে ওই সময় কিন্তু এই ট্যাগটা ড্যামেজ হয়ে গেল, ডেড হয়ে গেল, ওই সময় এই ট্যাগের কাজ শেষ। পরবর্তীতে আসে আপনার ধরেন এই যে আপনি লিখছেন এই যে আইটেম সং, নিউ আইটেম সং একটা ট্যাগ দিচ্ছেন, এই ট্যাগে উদাহরণ কাজ করলো, ধরেন প্রত্যেক মিনিটে ইউটিউবে 1000 সার্চ আসে হিন্দি আইটেম সং নামে, এর মধ্যে একজনের কাছে এই ভিডিওটা পৌঁছাই দিল এই ট্যাগে। ওই সময় ওই লোকটা সার্চ করার পরে না দেখলো আপনার গানটা আইটেম সং হিসেবে ভালো, ওই লোকের 70% আপনার ওয়াচ টাইম কভার করছে। করার পরবর্তীতে আপনার এই ট্যাগটা কিন্তু আরও বুস্ট হয়ে গেল গা, 10% বুস্ট হয়ে গেল। পরের মিনিটে আপনার এই ভিডিওটাই এই ট্যাগের সাহায্যে 110 জন মানুষের কাছে যা পৌঁছাই যাবো গা, যেহেতু 10% বুস্ট হয়ে গেছে গা। ওই 10% বুস্ট হয়ে যাওয়ার পরে পরের মিনিটে দেখা গেছে আপনার ভিডিওটা আরও 2জন মানুষের কাছে গেছে এই ট্যাগের সাহায্যে। তো 2 জনের মধ্যে ধরেন একজন ভিডিওটা দেখছে 70%, আর একজন 30 সেকেন্ড দিকেই পড়ছে। ওই সময় কিন্তু আপনার এই ট্যাগের যে র্যাঙ্কিংটা আছে এই র্যাঙ্কিংটা কিন্তু আবার কিছু নেমে আসছে, ধরেন আবার 100% আই পড়ছে। ধরেন পরবর্তী মিনিটে আবার 100 জনের কাছে নিছে, নিনোর পর ধরেন আবার 3-4 জনে দেখছে। ধরেন এইভাবে আপনার এই ট্যাগটা কিন্তু আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে যাইতেছে, যেহেতু আপনার ভিডিওটা আপনি যদি ট্যাগ যে দিচ্ছেন আইটেম সং, আপনার ভিডিওটা কিন্তু আইটেম সঙ্গের মতন, এর লাগে মানুষ কিন্তু অ্যাট্রাক্ট হইতেছে। আস্তে 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 এই ট্যাগের জন্য আপনার ভিডিওটা কিন্তু বুস্ট হইতেছে। পরবর্তীতে আপনি আরেকটা ট্যাগ দিছিলেন হিন্দি স্যাড সং, এই সেম টু সেম এই ট্যাগের জন্য আপনার ভিডিওটা মিনিটে 1 লাখ মানুষ সার্চ দিতেছে হিন্দি স্যাড সং, একজনের কাছে গেছে, হ্যাঁ ক্লিক করার পরে দেখলো না এটা তো স্যাড সঙের কাতারে পড়ে না, 10 সেকেন্ড দেখেই হলো আপনি এই ট্যাগ, এটা কিন্তু ডেট, ঠিক আছে না? পরবর্তীতে আপনি দিচ্ছেন হট সং, যেহেতু আইটেম সং আর হট সঙের মধ্যে মিল আছে, এটার কিন্তু আস্তে 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 রিচ আসতে থাকবো। যখন এই 2টা ট্যাগ আস্তে আস্তে কাজ করবো আপনার ভিডিও কিন্তু এইভাবে বুস্ট হতে থাকবে আস্তে আস্তে। প্রথম দিন দেখবেন ভিউ 5টা হয়েছে, পরের দিন ভিউ 10টা হয়েছে, এরকম রেগুলার চলতে 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 দেখবেন হঠাৎ করে একদিন এই ট্যাগটা এমন হাই ফ্রিকোয়েন্সিতে গেছে গা, দেখবেন একদিনে ভিউ 2000 আই পড়ছে, পরের দিন দেখবেন 4000 আই পড়ছে, পরের দিন দেখবেন 6000 আই পড়ছে। এইভাবে ইউটিউবের অ্যালগোরিদম হ্যাক করতে হয়। এখানে এই জায়গায় আবার আরেকটা প্রশ্ন আছে যে অন পেজ এসইও আর অফ পেজ এসইও, অন পেজ এসইও আর অফ পেজ এসইওর মধ্যে মিল থাকা প্রয়োজন। যেরকম একবারে একটা দিলাম ঢাকা আরেকটা দিলাম বরিশাল, তাহলে কিন্তু কাজ হইতো না। অন পেজ এসইও আর অফ পেজ এসইওর মধ্যে কিন্তু মিল থাকুন লাগবো। যেরকম এই জায়গায় আপনি ভিডিওর টাইটেল দিচ্ছেন মুন্নি বদনাম হুই, অফ পেজ এসইও কিন্তু এই রিলেটেড লাগবো, অন পেজ এসইও কিন্তু এই রিলেটেড লাগবো। তে অন পেজ এসইও আর অফ পেজ এসইও
এই আমরা এই পার্টেই কভার করে দিব অফ পেজ এসইওটা। অফ পেজ এসইও কীভাবে করতে হয়, পরের পার্টে আমরা কভার করে দিব অন পেজ এসইওটা কীভাবে করতে হয়। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি যে আপনাদেরকে যে কথাটা বললাম, পুরো ইউটিউব খুঁজা কোনো একটা লোক আপনার এই কথাটা এভাবে কিন্তু বুঝাইতো না, কারণ এরা এমনভাবে উপস্থাপন করব আপনি যদি কেমন হাই হাই আমি এটা কেন আগে করলাম না, কইরা দেখুন আপনার চ্যানেল আরও ড্যামেজ হয়েছে। কারণ এরা আপনার ভিডিওটার এত আকর্ষণীয় চাকচিক্যময় করে শুধু এদের লাভের জন্য, আপনার লাভের জন্য না। যদি এদের ভিডিওতে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, এগর ভিডিও দেখে যে মিলিয়ন মিলিয়ন মানুষ যদি উপকৃত হইতো, তাহলে এগরই তো বাত মরে যাইতো গা, এগর দর্শকই তো কমে যেত গা, এগর ভিডিও দিলে কেনটা দেখতো। একটা কথা আছে না, তো ইউটিউবে সব কিছুই ফ্রি আছে, কিন্তু আসল কথা কি আপনার বলতো না, এইটা হচ্ছে আসল কথা। এখন আপনি যদি না বুঝে থাকেন, ভিডিওটা আবার দেখেন, 5 বার দেখেন, 10 বার দেখেন। আপনার যদি মনে হয় আমার ভিউ হলো, ভিডিও ডাউনলোড করে আপনি আপনার ভিডিও প্লেয়ারে নিয়ে দেখেন, কোনো সমস্যা নাই। এইটা কিন্তু একটা কোর্স পেডের ভিডিওটা আমি আপনাদেরকে ফ্রি দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আর ওই যে আপনাদের যে এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, এই ভিডিওটা কিন্তু পরবর্তী ধাপে আসবো, হয়তো বা 1 দিন 2 দিন দেরি হবো, কিন্তু আপনারা যতটুকু পারেন অতটুকু কভার করেন। আর এই জিনিসটা যা আছে আমি যতটুকু বললাম, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। প্রথমত আপনার অন পেজ এসইও ভালো হইতে হইব। দ্বিতীয়ত আপনার যে থাম্বনেলটা যা আছে এই থাম্বনেলটা ভালো হইতে হইব। তৃতীয়ত আপনার ভিডিও যে ক্যাটাগরি হোক, এই যে ট্যাগের সাথে, ডেসক্রিপশনের সাথে, টাইটেলের সাথে আপনার ভিডিওর সামঞ্জস্য থাকতে হবে। ওই সময় যায় আপনার ইউটিউবের অ্যালগোরিদম হ্যাক হবো। আমাদের এই ভিডিওটা মোটমাট 9টা চ্যাপ্টার আছে, যেমন ইউটিউব হ্যাক, ইউটিউব অ্যালগোরিদম হ্যাক, ফেসবুক অ্যালগোরিদম হ্যাক, টিকটক অ্যালগোরিদম হ্যাক, ইনস্টাগ্রাম অ্যালগোরিদম হ্যাক। তো যে আপনার কাছে অবশ্যই অনুরোধ করবো আপনাদেরকে, একটা জিনিস ট্রাই করবেন মানে ওইটাই করবেন, অন্যদিকে মনোযোগ দেওয়ার কোনো দরকার নাই। কমপক্ষে একটা জিনিসের ভিতরে 1 বছর চেষ্টা করলাম। এরকম অনেক মানুষ আছে 1 মাস 2 মাস চেষ্টা করার পরে পরবর্তীতে দেখা যায় কাজ হইতেছে না, তারা কিন্তু জায়গা সইরা জায়গা অন্যদিকে মুভ অন করে। এতে কিন্তু আর 1-1.5 মাস সময়টাই নষ্ট। একটা জিনিসে কমপক্ষে মানে ধরেন এটা হচ্ছে আপনার একটা, আপনি যে সময় ইউটিউবে পাবেন, ইউটিউবটা আপনি মনে করবেন এটা হচ্ছে আমার জিএফ গার্লফ্রেন্ড, ওরা স্যার আমি বাঁচতাম না। ওর পিছে না এলো আপনি 1-1.5 বছর একবারে সময় দিবেনই, পরবর্তীতে দেখবেন এটা আস্তে 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 আয়ত্তাই করবো।